রাজ্যের যে বিদ্যুৎ রিসেন্টলি যে এপিপিএসিএ যে চার্জটা যে বেড়েছে সেটা অ্যাকচুয়ালি বেসড হয় ত্রিপুরার যে আমাদের পাওয়ার সিস্টেম ইনফ্রাস্ট্রাকচারটা সেটা গ্যাস বেসড। তো গ্যাস বেসড বিদ্যুৎ আর এবং আমরা যে নট অনলি ত্রিপুরা, আমরা যে বাইরে থেকেও বিদ্যুৎ ক্রয় করি সেখানেও অনেকগুলি গ্যাস ভিত্তিক প্রকল্প থেকে আমাদের করতে হয়। তো এই গ্যাস ভিত্তিক প্রকল্পগুলির যে গ্যাসের দাম সেটা ডাইরেক্টলি ডলারের সাথে লিঙ্কড। ডলারের কি হয়, ডলারের যে এক্সচেঞ্জ রেটটা বিগত কয়েক বছরে হিউজ বেড়েছে, তাতে কি হয়েছে গ্যাসের দাম বেড়েছে। তো গ্যাসের দাম বাড়ার ফলে এটা আমাদের পাওয়ার পারচেজ কস্টের উপরে ইম্প্যাক্ট এসছে। আর এই যে আমাদের যে আমরা যেটা বাড়িয়েছি মানে যেটা যে আমাদের মানে হিসেব করে আমাদের কনজিউমারকে পাস অন করা হয়েছে সেটা হলো এপিপিসিএ, মানে ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট, মানে জ্বালানি খরচ এবং এটার বিদ্যুতের ক্রয় মূল্য যেটা। তো এখানে কি হয়েছে, পাশাপাশি আপনাদের একটু জানিয়ে রাখি, গত ট্যারিফ নোটিফিকেশনে 14ই অগস্ট যে আমাদের মাননীয় কমিশনের রেগুলেটরি কমিশন চেয়ারম্যান যে আমাদের যে ডাইরেক্টিভ দিয়েছে সেখানে পরিষ্কারভাবে আমি বাংলায় অনুবাদ করে বলছি, ক্লজ নাম্বার 7.9.2-তে আছে কমিশনকে টিএসসিসিএলকে নির্দেশ যে তারা জ্বালানি ও বিদ্যুৎ ক্রয় মূল্য সমন্বয় সূত্র বিধিমালা 2011 অনুযায়ী জ্বালানি ও বিদ্যুৎ ক্রয় খরচ সমন্বয় আরোপ করুক। যদি বিধিমালা অনুযায়ী এপিপিসিএ আরোপ না করা হয় তাহলে কমিশন পরবর্তী শুল্ক আদেশে সেই সময়ের জন্য কোনো ক্যারিং খরচ অনুমোদন করবে না, যে সময়ে এপিপিএ আরোপ করা হয়নি, যার ফলে রাজস্ব ঘাটতি সৃষ্টি হয়েছে। মানে ধরুন এই যে এপিপিসিএ যে চার্জটা হয় সেই চার্জটা কোয়ার্টারলি হিসাব করা হয়, সেই হিসাবটা করে আমরা থার্ড কোয়ার্টার হিসাব করেছি, হিসেব করে এইটা 1 এপ্রিল থেকে লাগু করা হয়েছে। এই 2 মাসের যে এসছে, আমরা জুলাই মাসে এটা দেখিয়েছি, 2 মাসের যেটা এসছে এটাকে দুটো ইনস্টলমেন্টে ভাগ করা হয়েছে। এই যে সানডে যে আপনারা দেখছেন সেটা হলো দুটো ইনস্টলমেন্টে ভাগ করার, এপ্রিল মাসের এবং মে মাসের বিলের যেটা এসছে। আপনি জুলাই মাসের এপ্রিল মে জুন তিনটাকে ভাগ করা হয়েছে, দুটো ইনস্টলমেন্টে দেওয়া হয়েছে। আপনার এই দুটো ইনস্টলমেন্ট এই মাসের বিলে আসছে সানডে হিসাবে, পরের মাসে বিলেও আসবে সানডে হিসাবে, এর পরবর্তী মাস থেকে এটা আর আসছে না, অনলি এপিপিএস চার্জ আসছে। প্রত্যেক কোয়ার্টারে এটা হিসেব করা হয়। নেক্সট আমরা আবার কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টারে আমরা হিসেব করব। এই হিসেব করার পরে যদি আমাদের কম হয় তাহলে আমরা আবার এটা কমিয়ে এটা পাস অন করবো। এটা অ্যাকচুয়ালি পাস অন করা কনজিউমারের মধ্যে। আর যেহেতু এটা রেগুলেটরি কমিশনের ম্যান্ডেট, এটা আমরা করতে আমরা বাধ্য হই। সেটা হচ্ছে এনার্জি কনজাম্পশন চার্জ ফার্স্ট, মানে এট দ্য প্রেজেন্ট টেরিফ, সেই টেরিফের স্ল্যাব অনুযায়ী আমাদের এনার্জি চার্জটা ক্যালকুলেশন হয় ফার্স্ট। এটা হলো ফার্স্ট কম্পোনেন্ট। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে ফিক্সড চার্জ। থার্ড কম্পোনেন্ট মিটার যেটা লাগানো থাকে সেটার মিটার রেট। ফোর্থ কম্পোনেন্ট আসছে আপনার ইলেকট্রিসিটি ডিউটি চার্জ। যে সমস্ত কনজিউমারের 400 টাকার উপরে এগ্রিগেট বিল হচ্ছে তাদের ক্ষেত্রে 5% ইন কেস অফ ডোমেস্টিক কনজিউমার অ্যান্ড আদার কনজিউমার 7.5% ইলেকট্রিসিটি ডিউটি চার্জেস এটা ক্যালকুলেশন হচ্ছে। আর এখন এই মাস থেকে যেটা হয়েছে 2 মাসের জন্য থাকবে সানড্রি, মানে এরিয়ার ক্যালকুলেশন হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট, যেটা 77.08 পয়সা পার ইউনিট চার্জেস ফিক্স হয়েছে, সেটা 1 এপ্রিল 2025 থেকে ক্যালকুলেশন হয়ে এপ্রিল টু 30th জুন যে বিলটা আসছে ওইটা এরিয়াটা 2 ইনস্টলমেন্টে, ইকুয়াল ইনস্টলমেন্টে এটা আসছে এবং এটা রিফ্লেকশন হচ্ছে এখানে সানড্রি যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টে। দ্যাট ইজ সিম্পলি দ্য এরিয়ার অফ এফপিপিসিএ অ্যামাউন্ট। নেক্সট আসছে আপনার ফুয়েল চার্জ, মানে এফপিপিসিএ, যেটা রানিং মান্থের যে এফপিপিসিএ যে ইউনিটটা কনজিউম করলো, মানে আফটার 30th জুন যেটা আসছে সেটার উপর বেস করে এখানে 77.08 পয়সা করে ক্যালকুলেট করে এখানে এই চার্জেসটা আসছে। তারপর আছে আপনার এখানে কম্পোনেন্টের মধ্যে আমি যদি বলি, যদি কারোর কোনো আউটস্ট্যান্ডিং থাকে তাহলে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল আছে, আউটস্ট্যান্ডিং সারচার্জ আসছে, যে আউটস্ট্যান্ডিংটা যখন ডিলে হচ্ছে তার উপরে একটা চার্জেস ক্যালকুলেট হচ্ছে। নেক্সট আসছে আপনার সাবসিডি, গভর্নমেন্ট একটা সাবসিডি দেয়, সেই সাবসিডিটা আসছে এখানে মাইনাস হচ্ছে, মাইনাস ফিগারে। তারপর কনজিউমার যদি সঠিক সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে, এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে আপনার
5 দিনের ভিতরে যদি বিদ্যুৎ বিল দেয় তাহলে একটা রিবেট পাচ্ছে। ইন কেস অফ অনলাইন পেমেন্ট দে উইল রিসিভ 4%. In case of offline payment, they will receive 3%. Other than these also, there is a provision for discount to the consumers. If the consumer choose the Go Green facility, I am repeating this, Go Green facility যদি কেউ avail করে, then he will be given at the rate of ₹10 per consumer per bill per month. তো এই ফেসিলিটিটাও কনজিউমার পাচ্ছে। তো এখানে এই Go Green এর জন্য একটা অ্যামাউন্ট লেখা আছে, Go Green অ্যামাউন্ট, এটাও -10 হবে। In that case, consumer will not receive the printed copy of the electricity bill. সেই Go Green ফ্যাসিলিটিটা কনজিউমার বিদ্যুৎ বন্ধু অ্যাপে গিয়েও করতে পারে, অথবা কনজিউমার তার নিকটবর্তী যে সাবডিভিশন আছে সেই সাবডিভিশনে গিয়েও রেজিস্ট্রেশনটা করতে পারে। তো এই সমস্ত মিলিয়ে আমাদের ইফ পেইড বাই ডিউ ডেট, মানে ডিউ ডেটের ভেতরে দিলে কত টাকা দিতে হবে সেটা আসছে। ইফ পেইড আফটার ডিউ ডেট কত টাকা at the rate of 2% সারচার্জ যোগ হয়ে যেটা আসবে সেটা আসছে এখানে। এই হলো আপাত দৃষ্টিতে বিলের কম্পোনেন্ট। এবং কমার্শিয়ালের যারা বড় কনজিউমার আছে তাদের ক্ষেত্রে টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাজ সোর্স একটা আসে, এবং 50 লাখ যদি কেউ কনজিউমার থাকে তাদের জন্য এটা আসছে, এটার কমন পিপলের জন্য আসছে না। এই হলো বিলের মানে বিস্তারিত বিবরণ। আর এখানে আমাদের বাকি জিনিসগুলো বিলের মধ্যে লেখা থাকে, এই সমস্ত কিছু এখানে লেখা আছে, মানে কত দিনের মধ্যে বিল দিলে কত টাকা রিবেট পাবে, এবং কত তারিখের মধ্যে বিদ্যুৎ বিলটা না দিলে তার ডেট অফ ডিসকানেকশনের ডেটও আমরা এখানে উল্লেখ করা থাকে। এবং বিল পিরিয়ড থাকছে, কনজিউমার আইডি থাকছে, জিএসটি নাম্বার থাকছে, আমাদের কল সেন্টার নাম্বার, আমাদের যে কল সেন্টার, যে কনজিউমারের যে মূল পরিষেবাটা আমরা দিতে হবে, যে কনজিউমারের যে কোনো ধরনের ফিডার আউটেজ বা বাড়ি ঘরে যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা সে কিভাবে জানাবে, সেটার জন্য আমরা এখানে 1912 যে নাম্বারটা এটা প্রিন্টেড করা থাকে। থ্যাংক ইউ স্যার। একটা বিষয় একটু জানার জন্য, ব্যাপারটা হচ্ছে যে আপনারা বলছেন মিটার চার্জ, তাহলে ডিপার্টমেন্ট সেটা আপনার গ্রিভেন্স আপনি টিআরসিতে রেজ করুন। স্যার একটা প্রশ্ন, স্মার্ট মিটার কি বাধ্যতামূলক? এটা একটা স্কিম, এটা কি বাধ্যতামূলক লাগাতে হবে সবাইকে? এটা তো গ্রাহকে ইচ্ছা থাকতে পারে যে আমি লাগাতে নাও পারি, আমার পুরানো মিটার ভালো আছে ওটা চলবে। এটা আরডিএস স্কিমের আন্ডারে, এটা আলটিমেটলি তো লাগাতেই হবে। এটা তো না না, ও জিজ্ঞাসা করছে ইজ ইট কম্পালসারি অর নট, কম্পালসারি কি না হতে পারে না। যদি ল হতো, এটা পাস হইতো, ল হইতো, তাহলে এটা ঠিক আছে বাধ্যতামূলক, কিন্তু এটা তো স্কিম। মানে আমার ইচ্ছা, যদি আপনি না লাগান আপনার নিজেই ফ্যাসিলিটিটা নিতে পারবেন না। না আমার No, ইচ্ছা no, his question is sir specific, is it compulsory or not? যেহেতু আমরা আপনাদেরকে সাপ্লাই দিচ্ছি, তা আমরা তো চাইবো আপনি স্মার্ট আপনারা মিটারটা চাচ্ছেন উপভোগ নিয়ে ওটা এটা আপনারা চাচ্ছেন যে স্মার্ট মিটার দেওয়া হোক, কিন্তু কাস্টমার যদি বলে না আমার পুরানো মিটার ঠিক আছে, ওটা বিলও ঠিক আছে, তাহলে ওটা মিটারটা তো আমার, তো কোন মিটারটা আমি লাগাবো ওটা তো আমি ডিসাইড করব না। মিটার তো আপনাদের ঠিক আছে, কিন্তু এটা তো আমি তো decide- স্কিম কি বাধ্যতামূলক হতে পারে? এটা আমার মিটার আমি তো ডিসাইড করব না। না এটা তো আপনারা ডিসাইড করে, আমাদের এখানে যে পুরো মিটারগুলো আছে এটা তো আপনাদেরই ডিসাইড করে। হ্যাঁ, বারবার ডিসাইড করলে কি করে হবে? না এটা তো কাস্টমারের উপরে, না, আমি এটা তো- দিচ্ছি সাপ্লাই, তো আমি ডিসাইড করব না কোন মিটার আপনি ডিসাইড লাগাবো। করবেন, মানে কিছুদিন বাদে বাদে এরকম ডিসাইড করলে তো হবে না। এখন যে মিটারটা কার্ডগুলো আছে চাপিয়ে দেওয়া চলতে হচ্ছে, হবে। মিটারটা চাপিয়ে দেওয়া হচ্ছে। পুরনো মিটারটা ডিসাইড আছে, পুরনো মিটার নতুন মিটার লাগানো মিটারটা আমি দেখবো যে পুরনো মিটার সার্ভিস দিচ্ছে না, আমি দেবো না পুরনো মিটার সার্ভিস দিচ্ছে ভালো, আমি লাগাবো না। না, নষ্ট হয়নি, ভালো ভালো রয়েছে, কেন? খারাপটা তো আমি বুঝবো না। না আমি আমার বাড়িতে মিটার চলছে, আমার বিল ঠিক মতো আসছে, আমি লাগাবো না। না বিল ঠিক As a customer, নষ্ট হলে তো আপনাদের বলবেই। মানে এজ এ কাস্টমার আমি লাগাবো না। না না, আপনি আপনার অধিকার নাই ওটা। তাহলে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটাই বলা হচ্ছে দপ্তর থেকে এটা চাপিয়ে দেওয়া আপনি হচ্ছে। যেটা বলবেন চাপিয়ে দেওয়া না, সময় মতো যখন টেকনোলজি চেঞ্জ হয় তখন সিস্টেম চেঞ্জ হবে। যখন ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার লোড নিতে পারে না তখন নতুন ট্রান্সফর্মার দেওয়া হয়। তো সেই রকম মিটার যখন দেখা যাচ্ছে আমার দরকার, আমার আপনার কাছ থেকে ডেটা দরকার, আমাকে সারাদিনের লোড কত দরকার, আপনি প্রত্যেক মুহূর্তে বিদ্যুতের লোড আপ ডাউন করছে, আমি যদি না জানি আপনার ডিমান্ড কত, তো আমি কিভাবে বিদ্যুৎ ম্যানেজ করব? বিদ্যুৎ জিনিসটাও কিনে আনতে লাগে, আমাকে ফোরকাস্ট করতে লাগে, আগামী দিনে প্রত্যেক 15 মিনিট করে বিদ্যুৎ কিনতে লাগে। আমাদের রেগুলেশন আজকাল এত টাফ হয়ে গেছে যে যদি আমি ওভারলোড করি আমাকে হিউজ পেনাল্টি দিতে লাগে। তো ওই ডেটাটা আমি পাবো কোথার থেকে? ওই ডেটাটা তো আমি স্মার্ট মিটার থেকে নেবো, আর আদারওয়াইজ আমি ফোরকাস্ট কিভাবে করবো?
এর জন্য স্মার্ট মিটার লাগাতেই হবে আমাদেরকে। স্যার এটা তো বাধ্যতামূলক হচ্ছে না তাহলে? এটা বাধ্যতামূলক না, কিন্তু এক টাইপের এটা তো তাহলে দরকার। কনজিউমার যদি মনে করে, মানে কনজিউমার মনে করে যে আমি আমার বাড়িতে পুরনো মিটার যেটা না, এটা কনজিউমার মনে করতে পারে না, কারণ আমি সাপ্লায়ার। তাহলে আপনারা চাপিয়ে দিতে চাইছেন? তারা যদি এটা ক্লেম করে, চাপিয়ে দেওয়া না, এটা সময়ের প্রয়োজন। এরকম তো চাপিয়ে দেওয়া হবে। না, এটা চাপিয়ে দেওয়া না, এটা সময়ের প্রয়োজন। এখনের প্রয়োজন এই মিটার, স্মার্ট মিটার দরকার। স্যার কিন্তু আপনাদের কনজিউমার আপনি যখন ডিমান্ড করবেন যে আমাকে 24/7 সাপ্লাই দাও, তখন আমাকেও তো ওইভাবে টেকনোলজি আপগ্রেড করতে হবে না, নাহলে আমি কিভাবে দেবো ওটা আপনাকে? আপনারা ফিজিক্যালি করতে পারেন গিয়ে ওইখানে গিয়ে না, ওইভাবে করা যায় না, ওইভাবে করা এটা যায় আগে করা হচ্ছে না। নাম্বার অফ কনজিউমার বাড়ছে। যখন 1 crore কনজিউমার হবে, আমি কিভাবে জানবো যে আমার ডিমান্ড কত আসবে আগামী দিনে? ডিমান্ড তো আমাকে ফোরকাস্ট করতে হবে না। আর সবগুলো সিস্টেম আজকাল অটোমেটেড। বিদ্যুৎ আইন কি বলে এটা বলছেন? কি বলে? বিদ্যুৎ আইন কি বলে? মানে কারেন্ট ল কি বলে আপনাদের? বিদ্যুৎ আইনটা কি বলে? যে কাস্টমার কি আমরা চাপে দিতে পারেন? নিশ্চয়ই পারি। বিদ্যুৎ আইন আমাদের অধিকার দিয়েছে, এটা এবং কত- বিদ্যুৎ কত- আইন আপনাকে অধিকার দিয়েছে আপনি অন্য সাপ্লাই প্রোভাইডার থেকেও নিতে পারেন। স্যার কোন আর্টিকেলে এটা দান আছে আপনি একটু বললে ভালো হয়। এটা বললে এখন তো আমার ইয়েতে নাই, ইলেকট্রিসিটি অ্যাক্ট স্যার, এটা তো আমাদের জানাতে হবে কাস্টমার কনজিউমারকে। জানিয়ে দেবো। আর পশ্চিম আপনার বাংলায় দরকার হলে পশ্চিম আপনাকে বাংলায় জানিয়ে যখন এটা নিয়ে একাধিক অভিযোগ এসেছিল, ওইখানে কিন্তু এটা স্টপ করে দেওয়া হয়েছে কোথায়? বিদ্যুৎ পশ্চিম বাংলাতে। পশ্চিমবাংলা তো না, এটা ত্রিপুরা তো। এটা পশ্চিমবাংলা, এটা ত্রিপুরা। না এটাই বলছি, তা আপনারা কি করবেন? না, আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে কি করছে। আমার সিস্টেম আমাকে ইমপ্রুভ করতে হবে, তার জন্য আমার দরকার। স্মার্ট যে মিটারগুলো লাগানো হচ্ছে এটা থেকে না, দুটোই ডিফারেন্ট। I know it. But what is the progress of how many kilometers have been covered with underground and how many with the insulated? আগরতলা আমরা পুরো স্মার্ট গ্রিড করতে যাচ্ছি, এবং আমি আশা করি এই মাসেই আমরা ডিপিআর এর অর্ডার প্লেস করব। না, ক্যাবলিং এখনো কিছু হয়নি। এটা তো আমি অনেক আগে থেকে ছোট থেকে শুনে আসছি, ওই পাওয়ার হাউসের ওই জায়গাটা ক্যাবেল হচ্ছে, এবং স্মার্ট স্যার এটা করতে তো সময় লাগে। আগে টেন্ডার হয়েছে, টেন্ডার দিয়ে টেন্ডার ইভলিউশন, তারপরে বোর্ডের অ্যাপ্রুভাল হবে, তারপরেই তো অর্ডার প্লেস করতে হবে। এই মাসে করে দেবো আমরা। কোনটা এটা? আগরতলা স্মার্ট কি? গ্রিড। আগরতলা স্মার্ট গ্রিড। স্মার্ট গ্রিড। What will be the facility with that? মানে how the consumers ইন্টারাপশন কম হবে, হ্যাঁ, ইন্টারাপশন কম হবে। ওকে। আর এই যে রাস্তায় যে উপরে তো এগুলো থাকবে না, পুরো আন্ডারগ্রাউন্ড সেপারেট কন্ট্রোল রুম হবে এখানে স্ক্যাডা দিয়ে। What is the total project cost around, and what is the time schedule within which expected time schedule to be completed? এক্সপেক্টেড আমরা পুজোর আগে ডিপিআর ফাইনাল করব, তারপরে আবার টেন্ডার হবে এক্সিকিউশনের জন্য, তারপরে উইল সি কত দিন লাগে। Tentative cost will be around মোর দেন 1000 crore। 1,000 crores. ওটা কিন্তু ক্লিয়ার হচ্ছে, কারণ এই মাসে কিন্তু আমরা মনে হচ্ছে এএমসি গুলোর সব টাকা পেয়ে যাব, কারণ ইট ইজ অলসো লিঙ্কড। যদি গভর্নমেন্ট সেক্টর পেমেন্ট না করে তো সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্ট বন্ধ হয়ে যায় আজকাল। যেমন আমাদের আরডিএসএস এ টিএসসিএল এর গ্রান্ট বন্ধ হয়ে গেছিল, কারণ এই যে আমাদের এসিএস আর এতটা গ্যাপ, এর জন্য আমাদের বাধ্য হয়ে একটু দাম বাড়াতে হয়েছে। আচ্ছা, বাংলাদেশ থেকে আমাদের কত বকেয়া আছে? বাংলাদেশের বকেয়া ক্লিয়ার এখন খালি 12 crore আছে লেট পেমেন্ট সারচার্জ, বাকি ওরা আপ টু ডেট আছে। স্যার, রাজ্যের যে গরিব অংশ মানুষ আছে তারা শুধু একটা জিনিসই জানতে চায়, যে বিলটা আসছে সেই বিলটার সাথে কি কি যুক্ত হবে, যে বাড়তি বিলটা তারা দিতে আমাদের কাছে সবাই কনজিউমার, কে গরিব বড় ওটা তো আমরা এই করতে পারি না, আমরা দেখি কে কতটা কনজিউম করছে। যারা বুঝে না তাদেরকে বলবে, কি বলবেন যে না বুঝে না, এটা আমি জানি না, এটার আনসার আমি কিভাবে দেব? বিলটা কিভাবে, আমি একজন কোন কোন বিষয়ে ইঞ্জিনিয়ার, বিলটা আমাকে আসছে? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন করুন। না না, কোন গরিব, কোন বিষয়ে বড়লোক বিলটা বেশি সেটা আছে কিভাবে সেটা কি কি যুক্ত হবে এটা একটু বলে দিন। বিলের সাথে এই জিনিসটা যুক্ত হবে এটা একটু বলে দিন। তারা তো কাগজ নিয়ে দেখাচ্ছে যে এই জিনিসটা বিলটা বেশি আছে, এটা একটু বলে দিন। আমরা জেনারেটর থেকে বিদ্যুৎ কিনি, ট্রান্সমিটারের তো এটা আসে, তারপর আমরা এটা বিক্রি করি, আপনাদের থেকে পয়সা নিতে লাগে। তখন জেনারেটর যদি বিদ্যুতের দাম বাড়ায় তো তখন আমরা কি করব? ওই গ্যাপটা কে দেবে? ওটাই হচ্ছে ফুয়েল চার্জ। ট্রান্সমিটার যখন বাড়ায় তখন ওই চার্জটা কে দেবে? এটা কি গ্রাহক দেওয়ার অধিকার আছে? এটা কি গ্রাহক দিতে হবে কোনো কথা আছে, আর কোনো ইয়া আছে? কে দেবে গ্রাহক না দিলে? জেনারেশনের যখন বিল বেড়ে যায় তখন তো ওটা আলটিমেটলি গ্রাহকের কাছেই পাস অন হয় না।
তাহলে তো এক্সট্রা বিলটা যে 1000 যেটা বিলটা বাড়িয়ে দিয়েছে তাহলে গ্রাহকের উপর এটা চাপিয়ে দেওয়া হচ্ছে না 1000 না জানিয়ে 1000 না জানানো হয়েছে কিভাবে তাহলে তারা কিভাবে প্রোটেস্ট করছে 1000 রাস্তা তো দিয়ে আপনি একটা বলছেন ওটা তো স্ল্যাব অনুযায়ী বাড়ে না, আপনি যত ইউনিট খরচা করছেন সেটার উপরে বাড়ে। আর ওটা যদি এক্সপ্লেইন করতে হয় আমরা এক্সপ্লেইন করে দিচ্ছি কিভাবে ওটা ক্যালকুলেশন করা হয়েছে। আমাদের কমার্শিয়ালের ডিজিএম এখন এক্সপ্লেইন করে দেবে। নমস্কার,